Hello friends, welcome to my channel. Shopify স্টোরের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা সেটিংটি কমপ্লিট করছি। আজকে যেটা করব সেটা হচ্ছে থিম একটা ইনস্টল করব, কিভাবে একটি থিম সেটআপ করতে হয় এবং থিমটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা অনলাইন স্টোরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর থিমে ক্লিক করব। এটা আসার পর এখানে একটি ডিফল্ট থিম আমাদের সেটআপ করা রয়েছে। আমরা যদি এটাকে দেখতে যাই তাহলে অনলাইন স্টোরে এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর আমাদের যে ডিফল্ট থিমটা এটা ওপেন হয়ে যাবে। এখানে একটা ডিফল্ট থিম আমাদের দেওয়া রয়েছে। এখন আমরা কিভাবে একটি থিম সেটআপ করতে পারি অথবা এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো আমরা আগে দেখি কিভাবে একটি থিম সেটআপ করতে হয়। তো এখানে যাওয়ার পর আমরা ক্লিক করব। এখানে দুইটা অপশন রয়েছে, থিম লাইব্রেরি, ফ্রি থিম এবং শপিফাই থিম স্টোর। ফ্রি থিমে আমরা যদি ক্লিক করি অথবা আমরা ফ্রি থিমে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা ফ্রি থিম যেগুলো ফ্রি থিম রয়েছে সেই থিমগুলো আমরা এখানে দেখতে পাবো। আর এখান থেকে যে কোনো থিম আমরা আমাদের এই স্টোরে সেটআপ করতে পারবো। তো এখানে অনেকগুলো থিম রয়েছে, সিম্পল থিম রয়েছে, ঠিক আছে, বাউন্ডলেস আছে, এই ধরনের ভেঞ্চার আছে, ব্রোকলি আছে, ঠিক আছে। সো আমরা যে কোনো একটা থিম এখানে ইনস্টল করে নিই। মনে করেন এই থিমটি, ঠিক আছে। এই থিমটিকে আমরা কি করব, ইনস্টল করব। এটার উপরে ক্লিক করব। তার আগে আরেকটি বার দেখে নিই যে শপিফাই থিম স্টোর। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে সব ধরনের পেইড থিম রয়েছে। শপিফাই স্টোর থেকে পেইড থিম পাওয়া যায়। তো আমরা এখান থেকে যে কোনো থিম আমরা নিতে পারি ক্রয় করে। সো এখানে গিয়ে আমরা অনেক ধরনের নতুন নতুন থিম আমরা পাবো এবং অনেক ফিচার্স রয়েছে এই থিমে, অনেক ফেসিলিটি রয়েছে, ঠিক আছে। যেমন এই থিম, ঠিক আছে, এগুলো ফ্রি থিম, ফ্রি লেখা আছে। সো যেমন এটা হচ্ছে $160, এটা হচ্ছে $180 এবং এটা $180। এই থিমগুলো আমরা ক্রয় করে আমাদের স্টোরে সেট আপ করতে পারবো। তো আমরা আপাতত ক্রয় করতেছি না, আমরা দেখব যে ফ্রি থিম দিয়ে কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো আমরা ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে আমরা অথবা আপনি আপনার বায়ার যদি আপনাকে নতুন কোনো থিম মনে করো ক্রয় করে রাখছেন এবং আপনাকে সেট আপ করতে বলছে, সেক্ষেত্রে আপনি এখানে আপলোডে গিয়ে চুজ ফাইলে গিয়ে এখান থেকে যে কোনো আপনার যে থিমটি রয়েছে সেখানে থিমটি সিলেক্ট করে দিয়ে ওপেন করে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। দ্বিতীয়ত, এবারে আমরা একটা ফ্রি থিম সেট আপ করবো। এখানে ফ্রি থিম সেট আপ করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটি থিম চুজ করব। আমরা ব্রোকলি এই থিমটিকে ইনস্টল করব। কিভাবে, থিমটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটি কালারের রয়েছে, আমরা একটা ক্লাসিক পাবো আর একটা হচ্ছে প্লেফুলে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ডিজাইনটা একটু আলাদা হবে, কালারটা একটু আলাদা হবে। হ্যাঁ, দুইটা ডিজাইন রয়েছে, একটা ক্লাসিক একটা ফুলফিল। আমরা ক্লাসিকের রাখলাম। এরপরে অ্যাড টু থিম লাইব্রেরি, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখনো কিন্তু থিমটি আমাদের আসেনি। ডিফল্ট যে থিমটি রয়েছে সেই থিমটি এখনো রয়েছে। সো এটাকে অ্যাক্টিভ করার জন্য এই অ্যাকশন বাটনের নিচে, এই আইকনের নিচে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে প্রিভিউ, যদি আমরা থিমটিকে দেখতে চাই প্রিভিউ করতে পারবো। পাবলিশড, রিমেইন, আমরা নামটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে রিমেইন করতে পারবো। মনে করেন আমি রিমেইন, ডুপ্লিকেট। সো এইগুলো দেখতেছি। পরে আমরা প্রথমে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য যেটা করতে হবে, পাবলিশে ক্লিক করতে হবে। তবে আমরা পাবলিশে ক্লিক করি। পাবলিশে ক্লিক করার পর প্রসেসিং হচ্ছে। এখানে যে থিমটি আমরা অ্যাক্টিভ করব সেটাকে পাবলিশ করতে হবে। পাবলিশড হয়ে গেছে। সো দেখুন আমাদের যে ব্রোকলিন থিমটি রয়েছে এই থিমটি আমাদের
যে ডিফল্ট থিমটি রয়েছে সেখানে চলে এসেছে। সো এখানে এখন আমরা যদি এটাকে দেখতে চাই, সো আমাদের আগের থিমটি ছিল এটি, আমরা এটাকে যদি রিলোড দিই, তাহলে দেখুন আমরা যে নতুন থিমটি অ্যাড করছি সেই থিমটি আমাদের এখানে রয়েছে, আগের থিমটি কিন্তু এখন নেই। সো এটাকে এখন আমরা কিভাবে কাস্টমাইজ করব সেটা দেখব। তো প্রথমে এখানে রয়েছে অ্যাকশন এবং কাস্টমাইজ। অ্যাকশনের যে অপশনগুলো রয়েছে, প্রথমে রয়েছে রিনেম, আমরা এটাকে নামটা যেটা রয়েছে এটাকে চেঞ্জ করতে পারি, আমাদের রিস্টোরের যে নামটা রয়েছে আমরা সেটা দিতে পারি, রয়্যাল অনলাইন শপ। এটাকে রিনেম করে নামটা চেঞ্জ করে দিতে পারি, তাহলে আগের আর নামটা থাকলো না, এখন চলে আসলো অনলাইন রয়্যাল অনলাইন শপ। ওকে, এরপরে যে অপশনটি রয়েছে ডুপ্লিকেট, এই থিমটিকে যদি আমরা ডুপ্লিকেট করতে যাই তাহলে ডুপ্লিকেটে ক্লিক করে আমাদেরকে এই ধরনের আরেকটা থিম আমরা ডুপ্লিকেট করতে পারবো। ডাউনলোড থিমটিকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এডিট কোড, আপনি যদি HTML CSS জানেন, PHP জাভাস্ক্রিপ্ট জানেন তাহলে আপনি এডিট করতে পারবেন। এডিট কোডে গিয়ে আপনি এডিট করতে পারবেন। এডিট ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে রাখবেন সেটা করতে পারবেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কাস্টমাইজ। কাস্টমাইজে আমরা ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসটা আসবে। আসার পর এখান থেকে কাস্টমাইজ করাটা খুবই সহজ, খুব ইজি। সো এখানে শুধু প্রত্যেকটি অপশন খুঁজে খুঁজে বের করতে হবে এবং সেটাকে আপনাকে রিনেম করতে হবে, টেক্সট, কন্টেন্টস, ইমেজ সেট আপ করতে হবে। তো চলুন আমরা প্রথমে হেডারে যাই। হেডার অপশনে গিয়ে এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে সেকশন, একটা হচ্ছে থিম সেটিং। তো আমরা সেকশন যে এটা রয়েছে এটাকে আমরা দেখব আগে, সেকশনে কি কি রয়েছে। সো হেডার রয়েছে, হেডারে যদি আমরা ক্লিক করি, লোগো, এখানে আমাদের লোগো টেক্সট দেওয়া আছে, এখানে আমরা ইমেজ দিতে পারি। তো আমরা একটা লোগো বানিয়ে নিতে পারি, বানিয়ে নিয়ে এখানে সেট করতে পারি। হ্যাঁ, তো আমার একটা লোগো তৈরি করে আছে, আমি এখানে সিলেক্ট করে এখানে সো এখানে কন্টেন্ট আপলোড করা হয়েছিল। আপনার যদি কন্টেন্ট আপলোড করা না থাকে তাহলে এখানে ফ্রি কিছু ইমেজ রয়েছে, আপনি এগুলো ইউজ করতে পারেন, অথবা লাইব্রেরিতে গিয়ে আপনাকে আপলোড করে নতুন করে আপনার যেখানে ফটো রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে আপলোড করতে পারেন। তো এখানে আমরা যে লোগোটা রাখবো এই লোগোটা আমি তৈরি করে রাখছি, আপনারা একটা লোগো তৈরি করে সেট আপ করবেন। এই লোগোটাকে আমি সেট আপ করলাম। তো এখানে সেট আপ করার পর এরপরে আরেকটা চাইছে, এখানে আমি আরেকটা একই লোগো সেট আপ করলাম, করার পর এটাকে যদি আমি সেভ দিই, সেভ করলাম। সেভ করার পর আমি যদি ইন্টারফেসটা দেখি আমি ওয়েবসাইটের, তাহলে দেখব যে আমাদের একটি লোগো সেট আপ হয়ে গেছে। এই যে দেখুন আমাদের লোগোটি চলে এসেছে। সো এভাবে হেডারে তারপরে এখানে আপনি লোগোর সাইজ দিতে পারবেন। ঠিক আছে, লোগোটা যদি বাড়াইতে চান আমি দিলাম 200 দিলে লোগোটা একটু বড় হবে। আপনি যদি আরও বড় করতে চান তাহলে আপনি এখানে সাইজ বাড়াই দিতে পারবেন, অথবা আপনি যদি ছোট চান তাহলে এখানে সাইজ কমাই দিতে পারেন। এরপরে হচ্ছে নেভিগেশনে কি কি থাকবে, মডেল থাকবে না, পেজ থাকবে না, নাম থাকবে, পেজ থাকবে, এখানে পেজ করে দেবেন। এরপরে বলা হচ্ছে মেনু চেঞ্জ, এটা অপশনটা আমরা অন্য জায়গায় দেখব। মেনু আমরা পরে তৈরি করব, ফুটার মেনু রয়েছে। এরপরে রয়েছে অ্যানাউন্স সেটিং, এই অ্যানাউন্স সামথিং হেয়ার, এটাকে আমরা রাখতেও পারি না রাখতে পারি। এটাকে কি করবেন, এটা টিকটা উঠাই দিলে আমরা হেডারের যে উপরে অপশনটা এটা না রাখতে পারি, অথবা আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এটা রাখতে পারেন। অ্যানাউন্সমেন্ট বার অনলি হোম পেজে থাকবে, হোম পেজও থাকবে না,
এটা এইভাবে থাক, এটাকে আমরা উঠাই দিলাম বারগুলো। এবং এখানে হচ্ছে লিঙ্ক, আপনি লিঙ্ক দিতে পারবেন বারের। সো এটা আমাদের দরকার নাই, এটা দরকার নেই, আমরা এখানে সেভ দিয়ে দিলাম। হেডারের সেটিংটা শেষ, আমরা হেডারে যেটা দরকার সেটা শুধু ইমেজ, হেডারে যেটা আমরা করব সেটা হচ্ছে লোগোটাকে। এখন মেনু আমরা সেট করব পরের অপশনে। এরপরে রয়েছে স্লাইডার। স্লাইডারে যদি আমরা ক্লিক করি, স্লাইডারে ক্লিক করলে এখানে ফুল স্ক্রিন ঠিক আছে, হ্যাঁ, অথবা অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ, ফুল স্ক্রিনে রাখলাম। অটো স্লাইডার, এটাকে টিক দিয়ে দিবেন, আমাদের যে স্লাইডারগুলো ইমেজগুলো আসবে সেটা অটো হবে, অটো স্লাইড শো করবে এখানে। তারপরে রয়েছে স্লাইড, স্লাইড তারপরে অপশন নেই। স্লাইডে যদি আমরা ক্লিক করি, স্লাইডে ক্লিক করলে এখানে ইমেজ সেট করতে বলেছে। সো আমরা স্লাইডে ইমেজ দিলাম, এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা দিলাম, মনে করেন এই ইমেজটা আমরা সিলেক্ট করলাম এবং এখানে সিলেক্ট করার পর আমাদের স্লাইড শোতে চলে আসছে, ঠিক আছে। এরপরে এখানে স্লাইডের মধ্যে সেন্টার, টেক্সট লাইন কোথায় রাখবেন, সেন্টারে, লেফটে, সেন্টারে রাখবো। তারপরে এখান থেকে হেডিং রয়েছে, হেডিংটা আপনি চেঞ্জ করতে পারবেন, হিরো, আমি মোবাইল ব্যানার, এখানে যদি আমি মোবাইল দিই, মোবাইল, মোবাইল দিয়ে দিলাম। এখানে বলা হচ্ছে সাব হেডিং, সাব হেডিং আপনি দিতে পারেন। আর এখানে বাটন রয়েছে, বাটন লেভেল, সব বাটন লেভেল, বাটন লিঙ্ক রয়েছে, যে কোনো লিঙ্ক আমরা দিতে পারি। এরপরে স্লাইড 1 গেল, স্লাইড 2, স্লাইড 2তে এখানে আরেকটা ইমেজ আমরা সেট করব, মনে করেন এই ইমেজটিকে আমরা সেট করলাম। সেট করার পর এখানে ইমেজ পজিশন, এটা মিডল সেন্টার রয়েছে, এটাই রাখতে পারি আমরা। বিভিন্ন অপশন হচ্ছে, ডানে রাখবেন না বামে রাখবেন, সেন্টারে রাখবো। এরপরে অপাসিটি রয়েছে, অপাসিটি বাড়াইতে পারেন আপনি। টেক্সট অ্যালাইন, টেক্সটটা কোথায় থাকবে, এই টেক্সটগুলো কোথায় থাকবে, সেন্টারে। টেক্সট হেডিং, হিরো ব্যানার, এটা আমরা দিলাম শপিং ব্যানার, শপিং ব্যানার দিলাম। চেঞ্জ হয়নি, শপিং ব্যানার এখানে চেঞ্জ হয়েছে, আমাদের এটা চেঞ্জ হয়নি, এটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাক্টরি। সো এটাকে আমরা চেঞ্জ করতে পারি, দিতে পারি ওয়েলকাম, ওয়েলকাম, এবার চেঞ্জ হয়েছে ওয়েলকাম। এরপরে আমরা এটাকে সেভ দিয়ে দেব, সেভ দিলাম। আমরা যদি এখন সেভ দেওয়ার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে যদি এখানে আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখেন আমাদের একটি সুন্দর একটা স্লাইড শোর ইমেজ এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা কাস্টমাইজ করে আমাদের এই স্টোরটিকে সুন্দর করে তুলতে পারবো। হ্যালো ভিউয়ার্স, আমার এই টিউটোরিয়ালটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং নতুন ভিডিও পেতে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।